এই যে প্রতি মাসে যে আপনার ছেলে টাকা পাঠায়, টাকা পয়সা কিছু জমান তো নাকি সবই বেকুলের মতো খায় শেষ করে ফেলান? প্রতি মাসে খাওন দাওন শেষ, কিছু টাকা লুকাইয়া ব্যাংকে ফেলাই দিবেন। যখন অসুস্থ হইবেন তখন ওই টাকা কামে লাগবে। আজকালকার বিয়া যে অবস্থা, হাসপাতালে পাড়া দিলেই তো লাখ টাকা। আর যদি একবার ওই যে কি জানি কয় আইসিইউতে গেলে তো 10-20 লাখ করে টান দেয়, বাপরে বাপ। তারপরে সুযোগ পাইলে ওই যে ফিক্সড ডিপোজিট করে দিবেন, বাস আর কোনো চিন্তা নাই, বুঝছেন না? আপনি কি বুড়া বয়সে লেগে টাকা জমান? এই যে বিয়াই নাই লিগা কই যে আমার বিয়াইনটা বেশি সোজা সরল। বুড়া বয়স না গো বিয়াইন, অসুস্থতার লিগা টাকা জমাই। আর আমি যখন অসুস্থ তখন কি আমার পাগলা কুত্তায় কামড়াইছে যে আমার ওই বলদা পোলা আর বলদা মাইয়ার জামাইয়ের কাছে আপ পাতুম, আমার টাকা দেও টাকা দেও, আমার হসপিটালে টাকা লাগবো। কি আবার অনেক ভোরবেলা উঠছি তো, তারপর আমার শরীরটা ম্যাচ ম্যাচ করতেছিল, তাই একটু শুয়ে রয়েছিলাম। এখানে কেন শুয়েছিস? এমনি এমনি বিছানা আছে তাই। আস আয়। আমাদের জন্য তো আমার মান সমান কিছু হইতেছে না। এই যে তোমার পোলা খায়রুল, সে করছে কি সবাই জানে যে আমার ছোট ভাই, আমার ছোট ভাই যায়া দারোয়ানের সাথে মিশে দারোয়ানের বিছানায় ঘুমায়। মানুষ তো আমার দেখে কথা দিব, ছিচি করবো। ঠান্ডা করো না, তুমি কথা বলো না। তুমি তোর বাবার লগে এইভাবে কথা বলছিস কেন? ও আম্মা, আমি আর পারতেছি না, দেখে কইতেছি আমার মান সমান কিছু নাই। দোস্ত তুমগই, ও কি তুমগো রক্তের সম্পর্কের কোনো ভাই? আচ্ছা বিয়ে সাহেব, আপনি যে ওরে ঢাকায় নিয়ে আসলেন, আপনার একটাবার বোঝা উচিত ছিল যে ও ঢাকা শহরের যোগ্য কিনা। আপনি গ্রামের একটা বান্দরাই না শহরে ছাইরা দিলেন। আরে গ্রামের বান্দর শহরে আনলে তো সার্কাস দেখাইবো। একটা কথা আছে না যে বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। ওর তো গ্রামেই ঠিক আছে, ও কি শহরে এসে বুঝে যে কেডা দারোয়ান কেডা লাচ্ছাপ? দূর ভাই আর ভুলে গেছে ভাই, আমার মাফ করে দাও ভাই। আমার তো যা খাইছো সব আমি অফিসে যাব। আমি বুঝতে পারি নাই। বুঝি রে বা, তোকে মুখে পানি দিয়ে আয়। যা। আমার এক গ্লাস পানি দাও। নিচে যাইয়া দারোয়ান স্যার বিছানায় ঘুমাই, কাক টাকা বলুন চলো। বেয়ার ঘুমাবেন না? ঘুম বেই ছোট্টটা জীবন, যদি ঘুমাই কাটা দেই তাহলে লাভ কি? তো কি করবেন? বাড়িতে হলে তো নদীর পাড়ে শুইয়া বইয়া আকাশের তারা গুইনা রাতটা কাটা দিতাম। তো এখন কি এখানে বসে আকাশের তারা গুনবেন? আকাশে তো তারা নাই। তাহলে যান ঘুমান। আপনি তো জানেন এই গফুর চাচার সাথে ঘুমানো তো নিষেধ। বাবারে যে ঘুমানো জায়গাটা দিছে সেটা না বাবার লেগেই ছোট হয়ে গেছে। আমি ঘুমাইলে দুইজনের কেউই ঠিক মতো ঘুমাইতে পারে না, আর আমি চাই না আমার কারণে বাবার ঘুমানোর কোনো ডিস্টার্ব হোক। এই কারণে ভাবছি রাতটা ছাদেই কাটাই দেব। বে আপনি এত ভালো কেন বলেন তো? আচ্ছা শুনেন, আপনার বাবা যদি জানতে পারে আপনি সারা রাত এখানে বসেছিলেন না ঘুমিয়ে, তাহলে আপনার বাবা কষ্ট পাবে না? আচ্ছা আপনি কোন তো, আপনি ঘুমান নাই কেন? সেটা আপনার জানার দরকার নেই। বেই আপনার কিন্তু আমি একটা কথা কইছি, মানুষ কখনো খারাপ হয় না, খারাপ হয় তার গুণাগুণ। আপনি আসলে একজন ভালো মানুষ, আপনার মধ্যে সব ভালো গুণ আছে। কই গেছিলি? কই গেছিলি? ভাবি কোনো দোষ নাই। তোমার আমি জিজ্ঞেস করছি ছাদে এত এত ছাদে কি? তোমার ভাই কয়টা বাজে রাত? উনি ঘুমাতে পারতেছিল না, উনি ছাদে যে বসছিল। ও ঘুম পাড়ানোর দায়িত্ব দিছো তুমি আরে? আমার বুঝা তোরে এখানে লেখাপড়া করতে পাঠাইছি নাকি সাথে যাইয়া বান্দর নাচ দেখতে পাঠাইছি? এই স্যারার সাথে তোর কি? যেই স্যারারে খুঁজতে যাবে কি? এই স্যারের সাথে বুঝা, স্যারের সাথে বেয়াদ আপনি কথা কার? খারাপ। আর এক মুহূর্ত না তোর লয়ে যাবো। এই বাসায় তোর সত্যি বড় হরম জানি। ঠিক আছে কি তোমার লাগে বাসা দেখতেছো? বাসাটা নোংরা খারাপ হইছে। তাইছে রে, তুই সাথে গেছিলি কিলা? আমি তো বললাম না, আমি খুঁজে পাচ্ছিলাম না ভাইয়াকে, ভাইয়ার এখানে ঘুমাইতে কষ্ট হয়, এই জন্য আমি ছাদে ওনাকে খুঁজতে গেছিলাম। ওরে আমার মনে তো কি রে, ভাইয়া তোমার কি লাগে? হ্যাঁ ভাইয়ারে খুঁজো কেন তুমি? ভাইয়া সাথে যাইয়া ঘুমাইতেছে না, আসতেছে না, শান্তিকা লাভ দিতেছে, ওইটা তোমার দেখতে হইব কেন? কি হলো এটা?
কিন্তু একটা কথা বললে না, তোমার কোনো দায়িত্ব জ্ঞান নাই। আর আমি কি বলবো, আব্বা আছে না, আব্বার সামনে আমি কোনো কথা বলতে পারি? কি হয়েছে আব্বা থেকে? ওই ছোট লোকটাকে কিছু শিখাতে পারছে? আরে বললাম না যে আব্বা থাপ্পড় মারছে, আর কি করবো? তোমাদের সমস্যা কি জানো? এটাই তোমাদের সমস্যা। থাপ্পড় মারছে, সব সমস্যার সমাধান হয়ে গেছে। এখন কি করবো, জবাই করবো? না, ব্যাগ বসাও, এইখানে আমরা থাকবো না, চলে যাবো। দাঁড়ায় শোনা, কি দেখো? সব বসাও। আপনার আপা পছন্দ করে না আমি আপনার সাথে কথা বলি। আমার সমস্যা না থাকলে আপনার কেন সমস্যা হবে? সবার সামনে যখন আমার বকাঝকা করছে আমি খেয়াল করছি আপনি কিন্তু আপনার মনটা খুব খারাপ হয়ে গেছিল। ভাই আপনি এত ভালো কেন বলেন তো?